যখন আমরা ফার্স্ট ইয়ারে ঢুকেছিলাম তখন প্রথম ডেড বডি দেখা আসলে মানে আপনাদের নর্মাল ডেড বডি আর কলেজের যে অ্যানাটমি বিভাগের ডেড বডিতে অনেক তফাৎ আছে। ওটার মধ্যে ফরমালিন সলিউশন থাকে তো। আচ্ছা। প্রথমেই ঢুকে যে একটা ঝাঁঝালো নাকে মুখে একদম পুরো জল বেরিয়ে বেরিয়ে বের করে দেয়, এরকম ঝাঁঝালো, ওটা হচ্ছে ডেড বডি। হ্যাঁ, আমাদের ব্যাচমেট হয়েছে, ওটি দিকে বেহোশ হয়ে গেছে। ওই গন্ধে না? বন্ধ, ওটিটা অতটাও বাজে না। আমরা আসলে পটারি ইউজ করে তো সিনিয়ররা, পটারিতে মানে পোড়ায় যে জায়গাগুলো ধরো ব্লিডিং হচ্ছে বা কোনো জায়গা কাটতে হচ্ছে, তো ওটা ওই পোড়া গন্ধটাতে অনেকটা অনেকের অস্বস্তিকর লাগে। হ্যাঁ। পোস্টমর্টমের গন্ধ সব থেকে বাজে গন্ধ, যেমন বডি কেমন আছে, কতদিনের পচা গন্ধ। তো পার্সোনালি training আমি ছিল। করোনার সময় আমরা থার্ড ইয়ার ছিলাম, তো আমাদের অতটা তখন তো কিছু মানে প্রেশার আপনাদের ছিল চাপ। না, বাট আমাদের সিনিয়ররা যাদেরকে দেখেছি আমরা, মানে এমনকি আমার একটা খুব ক্লোজ সিনিয়র, তাকেও আমি হারিয়েছি। মানে হারিয়েছেন মানে? হ্যাঁ, তিনি মারা গেছেন করোনাতে ডিউটি দিতে দিতে। বাট আলটিমেটলি স্যালাইনে দোষ হোক বা ইয়েতে দোষ হোক, মার খায় ডাক্তাররাই। ডাক্তাররা তো আর ঠাকুর না, না কোনো না, ভগবান সে না। তো অবশ্যই, সেটা তো বোঝা উচিত। যার মৃত্যু হওয়ার তার মারা যাবেই। আমরা জাস্ট লাইফটাকে একটু ইজি করতে পারি। এখন আপনার সুগার বিপি একদম আনকন্ট্রোল, সেগুলো তো আপনি বাঁচানো স্ট্রোক সম্ভব। করলেন, তারপরে এসে বললেন ডাক্তারবাবু আমাকে একদম পুরো একদম সুস্থ করে দিন, তো সম্ভব না। এই জন্য আমাদের মেডিকেল প্রফেশনে আমরা এটাই বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আগের থেকেই সচেতন হয়ে যান, যখন বডি হালকা হালকা সিগন্যাল দিচ্ছে তখন থেকেই আপনি ঠিক স্টেপ উঠান। ইট দিয়ে তো বিল্ডিং তৈরি হয় না দাদা। না। একটা বিল্ডিং তৈরি হতে হাজারো ইট লাগে, ওই হাজারো ইটই যখন আপনার শরীরে পড়বে তখনই আপনার বড় কোনো বিপদ আসবে। 319 ভালো র্যাঙ্ক হয়েছে, খুব ভালো। আগে র্যাঙ্ক করেই ঢুকতে হবে দাদা গভর্নমেন্ট কলেজে। হাড় যে জোড়া লাগে, আপনার শরীরই আপনার হাড়কে জোড়া লাগিয়ে দেবে। ঠিক আছে, এখন আপনার হাড় যদি ডিসপ্লেস হয়ে যায়, আমি আপনার গাড়িটা সিধা আছে, আমি গাড়িটাকে হালকা করে মাঝখান দিয়ে ভেঙে একটু টেরা করে দিলাম, আপনার গাড়ি তো চলবে না এভাবে। না। তো তখন আমাদেরকে বাইরের দিক দিয়ে অপারেশন করে হাড়টাকে ঠিক জায়গায় বসাতে রাখতে হয়, বসাতে হয়। তারপরে হিল সে নিজেই করবে, ও। হিল বডি নিজেই করে দেবে। জাস্ট আমাদেরকে জানতে হবে যে হাড়টা যাতে নাড়াচাড়া না করে, ওই জন্য প্লাস্টার মতন করে ওর জন্য দেওয়া। প্লাস্টার করবে। কারণ আপনি যদি কোনোদিন অর্থোপেডিক বিভাগে যাবেন তো দেখবেন অনেকের পায়ের বায়ার দিক দিয়ে শিক বেরিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভয় পেয়ে যাবেন ওটা দেখে। ওটা হচ্ছে পায়ের দিক দিয়ে আমরা ওটাকে স্টেবিলাইজ করি, ভেতর দিক দিয়ে। অনেককে দেখবেন পায়ের মধ্যে এদিক দিয়ে শিক ঢুকিয়ে নিয়ে আমরা ঝুলিয়ে দিই ইট দিয়ে, বাবারে। ওটাকে ট্র্যাকশন দেওয়া ভয় বলে। কারণ আমাদের মাসেল গুলো তো প্রচন্ড স্ট্রং মাসেল না, যখন একটা হাড় সরে যায় তো এই মাসেল এদিকে টানবে, এই মাসেল এদিকে টানবে, হাড় একদম ঢুকে যাবে এদিকে। তো আমাকে উল্টো টেনে জিনিসটাকে নিচে নামাতে হবে, পেনফুল এটা।